জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তোমাদের থেকে একটা উপায় হলো, কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, কিশোকায় হয়ে যাচ্ছেন, বিছানা করে যাচ্ছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে, এই ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে, দুষ্টজিনের প্রভাব থাকতে পারে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। সবার বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো, আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি। দেখেন, যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না, এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট। যদি কারো চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি? একটা বড় উপায় হলো কোরআন কারীমের বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত, বিশেষ করে জারবুক যারা করে তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে। তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন। এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিক ভাবে কাজ করে, অসত্য কাজ করে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। জাদুটনাতে যদি বেঁচে থাকতে চান, নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার আমল। এটা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয়। বিজনের